সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। যুক্তরাষ্ট্র লন্ডনে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। চুক্তি লঙ্ঘনের কারণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সেবা সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করেছে নির্বাচন কমিশন। সম্পর্ক ছিন্নের পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এনআইডি-এর মহাপরিচালক ASM হুমায়ুন কবির এ তথ্য জানান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। সেদিন বাংলাদেশ সহ সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে শ্রীনগরের ঘন কুয়াশায় ৭ যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে একজন, আহত কমপক্ষে ১৫ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার দিকে প্রায় ৭টি বাস, ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল প্রায় ২ ঘণ্টা বিঘ্ন ঘটে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ পানামা খাল ব্যবহারের জন্য মধ্য আমেরিকার দেশ পানামা অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পানামার কাছ থেকে খালটির নিয়ন্ত্রণ ভার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়ার হুমকিও দিয়েছেন। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই হুমকি দিয়েছেন ট্রাম্প। জার্মানির পূর্বাঞ্চলীয় শহর মাগডেবার্গের একটি ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। আহত ২ শতাধিক। এদের মধ্যে অন্তত ৪১ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৭ জন ভারতীয়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির সাক্সেন আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবার্গে ওই হামলার ঘটনা ঘটে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।